এখন তো শীতকালীন সব সবজি দিয়ে বাজার থেকে রান্নাঘর সবকিছুই পরিপূর্ণ। আর এই সময়ে যদি বিট গাজরের তরকারি না খাওয়া হয় তাহলে তো শীতকালটাই অসম্পূর্ণ। বিট এবং গাজর খাওয়ার উপকারিতা আমাদের কম বেশি প্রায় সকলেরই জানা। এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই বিট গাজর অনেকে তরকারি ছাড়াও জুস বা স্যালাড হিসাবেও খেয়ে থাকেন। রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। একদম নিরামিষভাবে কম মশলা এবং অতি সহজ পদ্ধতিতে বিট এবং গাজরের তরকারি কিভাবে বানাবেন একবার দেখে নিন। বিট গাজরের তরকারি বানানোর জন্য প্রথমেই আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। শীতকাল বলে কথা, সবজির ঝুড়িতে বিট, গাজর, মটরশুঁটি ইত্যাদি না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। এখানে আমি একটি গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমার নিজের পছন্দ অনুযায়ী টুকরো করে নিচ্ছি। গাজর আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কতকগুলো বিনস লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। নিলাম একটা ছোট সাইজের আলু, এটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার টুকরো করে কেটে নেব। আলু কেটে নেওয়ার পর এবার বিটের পালা। বিটটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো করে নেব। এখানে যে সমস্ত সবজি আমি ব্যবহার করেছি সবগুলোই আগে থেকে ধুয়ে তারপরেই কেটেছি। আপনারাও চেষ্টা করবেন সবজিগুলো ধুয়ে কাটার, বিশেষত বিটটা। দেখুন, আজ রান্নার জন্য যে সমস্ত সবজি আমার লাগবে সবকিছুই কেটে নিয়েছি আর তার সঙ্গে যোগ করেছি এক মুঠো বাঁধাকপি। এখানে সবজিগুলোর আকৃতি আমি আমার পছন্দ অনুযায়ী রেখেছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো কেটে নিতে পারেন। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে। এখন 2 মিনিট সময় নিয়ে আলুর টুকরোগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে কেটে রাখা বিট, গাজর, বিনস এবং মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট সময় ধরে সবজিগুলো আমি ভেজে নেব। এই সবজিগুলো যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে যোগ করে দেব সরু করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপিটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার 5 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামেই আছে। এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি আবারও ঢাকনা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এখন আমি 10 মিনিট অপেক্ষা করব সমস্ত সবজিগুলো সুসিদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি তড়কা প্যানের মধ্যে 1 চামচ গোটা জিরে আর কয়েকটা গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 1 থেকে 2 মিনিট মতো এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। গোটা মশলাগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি এই গোটা মশলাগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কয়েকটা চিনির দানা, যাতে তরকারিটা খেতে ভালো লাগে আর একটু মিষ্টি দিলে তরকারির স্বাদটা খোলে। দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা চিনেবাদাম। এই বাদামগুলো মুখে পড়লে বেশ ভালোই লাগে, তবে আপনাদের যদি বাদাম অপছন্দের হয় তবে বাদামটা স্কিপ করতে পারেন।
আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে গোটা মশলাগুলো ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলা। আর সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর 5 মিনিট পর গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বিট গাজরের তরকারি। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা ইত্যাদির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যারা মুড়ি খেতে ভালোবাসেন তাদের জন্য এই বিট গাজরের তরকারি কিন্তু একদম যথাযথ, দারুণ লাগে খেতে মুড়ি দিয়ে। আমি তো এই ধরনের তরকারি রুটি বা মুড়ির সাথে খেতে বড্ড ভালোবাসি। তবে আপনারা কি ভালোবাসেন অবশ্যই জানাবেন। আজ আসি, কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আর মনে রাখবেন, আস্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন।